আগের যুগের মেয়েদের থেকে আজকের যুগের মেয়েরা কিন্তু অনেকটা বেশি আপডেট হয়ে গেছে, সেটা সব দিক দিয়েই। সেই যুগের মেয়েরা, প্রথমে আমি পোশাকের দিকটা বলি, সেই যুগের মেয়েরা প্রথমে শাড়ি পরতো, তারা শাড়ি পরে সমস্ত কিছু করতো কিন্তু, আর তারপরে সেই শাড়িটা বাদ দিয়ে মেয়েরা একটু আপডেট হয়ে এলো চুড়িদার। কারণ মেয়েরা শাড়িটাকে অত বয়ে নিয়ে বেড়ানো, মানে শাড়িটা পরে সব কিছু করতে তাদের খুব অসুবিধা, তো এলো চুড়িদার। আচ্ছা, চুড়িদারটা ওড়না ফোড়না সমেত এসে খুব গন্ডগোল করতো, তারপর তার বদলে আরও অন্যরকম নতুন আরও কিছু, যেমন কুর্তি টুর্তি এই টাইপের কিছু হলো, তারপরে সেটাও ঠিক আর চললো না। আর তারপরে চলে এলো কিন্তু কি না, প্যান্ট শার্ট বা কেউ কেউ ছোটো ছোটো জামা কাপড় এগুলো পরতে শুরু করলো। তো এই যে ছোটো ছোটো জামা কাপড় পরে মেয়েরা যখন ঘরের থেকে বেরোচ্ছে, তখন কিন্তু তার মা বা তার বাড়ির লোক প্রত্যেকে দেখছে সেটা, কিন্তু কোনো কোনো বাড়ির লোক বা মা সেই মেয়েটার সঙ্গে পেরে উঠছে না, বলে যে তুই এগুলো পরবি না, এগুলো পরতে নেই বা কিছু, মেয়ের সঙ্গে পেরে উঠছে না। আর কোনো কোনো মার বাড়ির লোক কিন্তু ভাবছে যে এগুলো পরে বেরোলে সবাই বোধহয় আমার মেয়েকে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মনে করবে, খুব অভিজাত পরিবারের মেয়ে মনে করবে। আর মেয়ে তো নিজেকে ভীষণ স্মার্ট মনে করছে ওটা পরে, তো মেয়ে বেরিয়ে পড়ছে। আর এই ধরনের মেয়েদের স্বামীরা, এই ধরনের মেয়েরা কিন্তু স্বামীরা, কোনো কোনো স্বামী আছে যারা এই ধরনের বউদের সঙ্গে পারে না, পেরে ওঠে না এই ধরনের স্বামীরা। আর কোনো কোনো স্বামী আছে যে পাশের বাড়ির বউটার ব্লাউজের পিঠটা কি ডিপ পড়েছে সেটা কিন্তু দেখে, কিন্তু নিজের বউটা বা নিজের বাড়ির বউটা যে ব্লাউজের সামনের দিকটা ডিপ গলা পড়ছে সেটা তারা খেয়াল করছে না, এরকম পুরুষও কিন্তু আছে। এটা গেল তো পোশাকের আপডেট, এটা একটা সাইড গেল। আর একটা দিক, যেমন আগের যুগের মেয়েরা সাধারণত বরের থেকে ছোট হতো, মানে বয়সে আমি বলছি, বয়সে বরের থেকে বউরা ছোট হতো। কিন্তু এখন দেখছি দিন যত যাচ্ছে মানে বউরাই বড় হচ্ছে, বড়রাই ছোট হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে, আমি কিন্তু সবার কথা বলছি না, মানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বউগুলো বড় হয়ে যাচ্ছে, বরগুলো ছোট হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, মানে আগের যুগে যেমন বড়রা বউয়ের উপরে প্রভাব খাটাতো, এখন বউরা বড়দের উপরে প্রভাব খাটাচ্ছে, মানে এই একটা আপডেট মেয়েদের। হ্যাঁ, এটা গেল দুটো। আর 3 নাম্বার হচ্ছে যেটা, দুটো তো আমি বলেই ফেলাম, 3 নাম্বারটা যেটা, মেয়েরা বড়দেরকে তুই করে বলে, বউরা বড়দেরকে তুই করে বলে। আগের যুগে একদম প্রথম অবস্থায় কিন্তু বউরা বড়দেরকে আপনি করে বলতো। আচ্ছা, তারপরে সেখান থেকে তুমিতে এসছে, ঠিক আছে, তুমিটাই ভালো, তুমিটা শুনতেও ভালো লাগে, লোকে শুনলেও ভালো বলে। কিন্তু এখন দেখি অনেকেই বরকে তুই বলে বলে, বর বউকে তুই বলে বলে। মানে এটা কি ধরনের মানে স্টাইল, কি বলবো এটাকে আমি, এটা কি আপডেট? তো এই যে এইগুলো কিন্তু এখন হয়ে আসছে, বেশ অনেককেই দেখা যায়। কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে তুইটা যেন বড্ড বেশি আপন মনে হয়, তুইতে নাকি বড্ড বেশি আপন মনে হয়, তাই তারা দুজনকে তুই করে বলে। কিন্তু এটা শুনতে একদম ভালো লাগে না। বাবু এটা খেয়ে যা, আচ্ছা এটা কি বরকে ডাকছে না ছেলেকে ডাকছে, এটা মোটেও শুনতে ভালো লাগছে না। তাই তুইটাও কিন্তু ভালো লাগে না। তো এই যে মেয়েরা নিজেদের এইভাবে আপডেট করছে, সব দিক দিয়ে নিজেদের আপডেট করছে, এতে কি মেয়েরা উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে? হ্যাঁ, নাকি মেয়েদের জীবনে অনেক বেশি আরও ফুলে ফেঁপে উঠছে? হ্যাঁ, নাকি তলানিতে গিয়ে ঠেকছে? এটাই আমি ঠিক বুঝতে পারছি না।